বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটিতে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, আবেদন কত তারিখে শুরু হবে এবং শেষ কত তারিখে, কতটি পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে A to Z ভিডিওটি দেখবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যেন সবার আগে নতুন আপডেট জানতে পারেন। সকল পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তিতে জানতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এ প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, প্রশাসন 10 ফেব্রুয়ারি 2025 একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতসমূহ 4 ক্যাটাগরি 27টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড ও বেতন স্কেল 1 নম্বর হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। পদ সংখ্যা হলো 4টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590। পদসংখ্যা হলো 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। পদসংখ্যা হলো 9টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। 4 নম্বর হলো অফিস সহায়ক, গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা হলো 12টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে 13/2/2025 তারিখ পর্যন্ত বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হলো পরীক্ষার ফি ও জমাদানের শুরুর তারিখ
13/2/2025 সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/3/2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 112 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, টোটালে 56 টাকা পরিশোধ করিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষ উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ওপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। সকল পদের ক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন বলে আশা করা যায়। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আরো নতুন জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের উপকৃত করবেন। ধন্যবাদ সকলকে।